অনেকেই ভাবে বড় খামার ছাড়া আয় হয় না। আমি প্রমাণ করেছি মাত্র 4টা গরু আর অল্প একটু জায়গায় ঘাস চাষ করেই জীবনের চাকা ঘোরানো যায়। দেখুন আমার ছোট্ট খামার আর শুনুন আমার গল্প, যা হয়তো আপনাকে অনুপ্রাণিত করবে। আমি নিজে গরু খুব পছন্দ করি, খামার করব এই স্বপ্নটা ছোটবেলা থেকেই ছিল। কয়েক বছর আগে সাহস করে শুরু করি একটা গরু দিয়ে, একটু একটু করে আজ 4টা গরু হয়েছে। বড় না হলেও এই খামারটাই আমার গর্ব। আমার খামারের পাশে অল্প একটু জায়গা ফাঁকা ছিল, তো আমি এখানে ভাবছি যে ঘাস চাষ করব। তো মোটামুটি আমি কিছু ঘাস চাষ করছি, এখানে কিছু গাটিং রোপণ করছিলাম, যার কারণে এখানে বেশ 10-15 দিনের ভিতরে এই গাছগুলো অনেকটা লম্বা হয়ে গেছে। এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি শেয়ার করতেছি। আপনারা অনেকেই জানেন ঘাস কিন্তু গরুর জন্য অনেক ভালো এবং অনেক কার্যকর একটা জিনিস ঘাস। তো এটা আপনারা সবসময় খামার করার চিন্তা ভাবনা শুরু করলে আগে ঘাসের চিন্তাটা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঘাস আছে। আমাদের খামারের পাশে একটা নদী আছে, নদীর পাশে অনেকগুলো ঘাস আছে। ঘাসগুলো আমরা আনি না, বাট আমরা কিছুদিনের ভিতরে এটা আনার চিন্তা ভাবনা করতেছি। যখন আমরা এই ঘাসগুলো আমাদের গরুকে খাওয়াবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো। গরু শুধু আমার আয়ের ওষুধ নয়, আর আমার সন্তানের মতো। সকালে উঠে প্রথমে এদের কাছে যাই, খাওয়াই, পরিষ্কার করি, প্রতিদিন দুধ দোহাই আর সেটা বিক্রি করে সংসারে সাপোর্ট দিই। অনেকেই ভাবে ছোট খামার দিয়ে কিছু হয় না। আমি বলি মন থাকলে সব হয়। আমি বড় খামারি না, কিন্তু আমি গর্বিত একজন খামারিকে। আমার স্বপ্ন এই ছোট খামার একদিন আরো বড় হবে। আপনি যদি খামার শুরু করতে চান, বড় কিছুর অপেক্ষায় না থেকে ছোট কিছু দিয়ে শুরু করুন। মন দিয়ে যত্ন নিন, আল্লাহ নিশ্চয়ই ফল দেবেন। সো এখন মূলত আপনাদেরকে একটা টিপস দিব, যেটা আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রত্যেকটা গরুকে দেওয়ার জন্য। আপনারা এখন বর্তমানে নাপি স্কিনের যে টিকাগুলা, সেইগুলা টিকাগুলা দিয়ে দিবেন প্রত্যেকটা গরুকে। আপনারা সঠিক সময় টিকাগুলা দিবেন। নাপি স্কিনের টিকা দিবেন, তারপর হচ্ছে বাতলা রোগের টিকা দিবেন, তারপরে হচ্ছে এফএমডির টিকা দিবেন। তো আপনারা সব টিকা দিয়ে রাখবেন গরুগুলাকে, না হলে কিন্তু আপনাদের গরুর কোনো সমস্যা হতে পারে, রোগবালা দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এফএমডি টিকাটা এবং নাপি স্কিনের টিকাটা এবং আপনারা বাতলা রোগের টিকাটা দিয়ে রাখবেন। আর গরুর সঠিক যত্ন পরিচর্যা করবেন, গরুকে সুস্থ রাখবেন, সবসময় গরু দেখে রাখবেন, গরুকে খাওয়ার দাওয়ার দিবেন। এবং আপনারা গরু মোটা তাজা করতে হলে সবসময় আপনারা গরুকে কৃমি মুক্ত রাখতে হবে। আপনারা গরুকে কৃমি মুক্ত রাখুন, গরু মোটা তাজা এবং বড় করার জন্য গরুকে ভালো ভালো খাবার দেন। গরুর পায়খানা সবসময় চেক করবেন যে গরুর কোনো সমস্যা আছে কিনা। আপনারা গরুর সমস্যাটা কিন্তু পায়খানার উপরেই আপনারা কিন্তু চেক করতে পারবেন, এটা নির্ধারিত। আপনারা পায়খানা যদি নরম হয় তাহলে বুঝবেন এটা গরুর সমস্যা আছে। কোনো না কোনো এক মাধ্যম আপনারা কিন্তু গরুর সমস্যাটা বুঝে যাবেন। তো আপনারা কিন্তু সর্বকথাটাই আমার এটাই, আপনারা কিন্তু 3টা টিকা দেয়া রাখবেন, গরুর সঠিক পরিচর্যা করবেন। তো আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।